হিংসা নয়, বিদ্বেষ নয়, তারা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঠাকুরগার জন্য কাজ করবে। আপনারা দেখছেন প্রতিদিনের ভোটের আলাপ। আমরা সব দলকে দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনটা মানুষের বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঘিরে। এটা একেবারেই রুট লেভেলের আপামর জনতার মনের কথাগুলো এটাই। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কৃষক, একজন মজুর শ্রেণী এবং শিক্ষিত শ্রেণী, সকল শ্রেণী পেশার মানুষের মাঝেই একটাই কথা, আমরা আসলে পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা বাংলাদেশ জামাত ইসলামীকে ঘিরে, এবং তারা ওপেনলি বলছে যে ভাই, আপনাদেরকে কখনো আমরা অতীতে সুযোগ দেইনি, এবার আমরা আপনাদেরকে সুযোগ দিয়ে দেখতে চাই আপনারা আমাদের জন্য কি করেন। এবং বিগত 1 বছরে আমাদের টোটাল মানুষের জন্য কার্যক্রম, দেশের জন্য কার্যক্রমটা তারা খুব গভীরভাবে প্রত্যক্ষ করেছে, এবং 1 বছরে আমাদের টোটাল কার্যক্রমটা তারা প্লিজ, যে আসলে আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। সেই হিসেবে আমি আশাবাদী যে এই ঠাকুরগাঁ 1 আসনের মানুষগুলো আমাকে ভোট দিয়ে আমাকেই তারা বিজয়ী করবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাকে ভোট দিয়ে এই ঠাকুরগাঁ 1 আসনের জন্য আমাকে যদি এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে প্রথম যে কাজটি আমি করতে চাই সেটি হলো, স্বাধীনতার পরবর্তী সময়ে এই 54 বছরে যে নোংরা পচা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, হিংসা বিদ্বেষের রাজনীতি, জুলুমের রাজনীতি, টেন্ডারবাজের রাজনীতি, দখলবাজের যে রাজনীতি, দুর্নীতির যে রাজনীতি, এইটার অবসান ঘটিয়ে এখানে আমি একটা সম্প্রীতির রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করতে চাই, যেন সকল ধর্মের মানুষগুলো এবং বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষগুলো একসাথে বসবাস করবে, বাট তারা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে, হিংসা নয়, বিদ্বেষ নয়, তারা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঠাকুরগার জন্য কাজ করবে। ওই যে এলাকায় তারা বসবাস করে ওই এলাকার ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করবে। এটা হলো আমার প্রথম কাজ, এই ধরনের একটা সম্প্রীতির রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করা এই ঠাকুরগাঁর মধ্যে। ঠাকুরগাঁ খুবই অবহেলিত একটা জেলা, উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমায় আমরা বসবাস করছি। এখানে এই এলাকাটা ডেভেলপমেন্টের কোনো ছোঁয়া পায়নি। আমরা সহ যাদেরকে আমরা এমপি বানিয়েছিলাম, এই এমপিদের মধ্য থেকে যারা মন্ত্রী হয়েছিল এবং প্রভাবশালী মন্ত্রী ছিলেন তারা, এবং খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন, এই ঠাকুরগাঁর ডেভেলপমেন্ট নিয়ে তারা কোনো কাজ করেনি। এটাই মানুষের কিন্তু অভিযোগ, যে আমরা যাদেরকে নির্বাচিত করলাম তারা তো আমাদের জন্য কিছু করে। এজন্য আমি যেটি করতে চাই, যে আমার এই সকল যে প্রতিষ্ঠানগুলো প্রয়োজন, এখানে বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইপিজেড, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করা, এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল, এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা, এই কাজগুলো আমি ঠাকুরগাঁর জন্য করতে চাই। আরেকটা হলো, এখানে রাস্তাঘাটের খুবই সমস্যা, একেবারে বেহাল দশা। এই রাস্তাঘাটগুলোর সংস্কার করাটা খুবই জরুরি হয়ে গেছে, এই কাজগুলো করতে চাই। তো আমি চাই এমন একটি রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করতে, যারাই এখানে নির্বাচিত হবেন বাকি সবাই মিলে যেন একত্রিত হয়ে ঠাকুরগাঁর ডেভেলপমেন্টের জন্য যেন আমরা কাজ করতে পারি। আমার কিন্তু এরকম চিন্তা আছে। আমি জন্য মাঝখানে দেখেছেন আমাদের এখানে সর্বজন শ্রদ্ধেয় যিনি বিএনপির মহাসচিব, যিনি এখানে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে ইলেকশন করবেন, ইতিমধ্যে তিনি এখান থেকে একবার নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। আমি খুব স্পষ্ট করেই বলেছি যে জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে যদি নির্বাচিত করে, তাহলে অবশ্যই তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাকে অভিভাবকের জায়গায় রেখেই, তার পরামর্শ, তার সহযোগিতা নিয়ে কিন্তু আমি আমার এই জায়গায় ডেভেলপমেন্টের কাজগুলো করব। আর জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তাকে যদি ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আমার জায়গা থেকে এই ঠাকুরগাঁর ডেভেলপমেন্টের ব্যাপারে, ঠাকুরগাঁর সহনশীল পরিবেশ তৈরি করার ব্যাপারে, এখানে যে সম্প্রীতির যে রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমি সার্বক্ষণিকভাবে সহযোগিতা করব। আমি এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের মধ্যে কথা বলার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, 1 নম্বর হলো, মানুষের ভোটের ব্যাপারে একটা বড় উচ্ছ্বাস আছে। কারণ 16 বছর তারা ভোট দিতে পারেনি, এবার তারা আনন্দঘন পরিবেশে, একটা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে চায়, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে চায়। এটা 1 নম্বর আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যে। 2 নম্বর হলো, আরেকটা এখানে আশঙ্কাও তারা তাদের মধ্যে থেকে পেয়েছি, যে আসলেই তারা বিগত 16 বছর যেভাবে ভোট দিতে পারেনি, এবার নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবে কিনা,
এবং সেই ভোটটা দিলে পরে সেই ভোটটা সংরক্ষণ হবে কিনা। অর্থাৎ তাদের আশঙ্কাটা হলো ভোট কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্য দিয়ে তাদের মতামতটা ছিনতাই হয়ে যাবে কিনা, এই ধরনের একটা আশঙ্কাও তারা বলেছে। সেই ধরনের আশঙ্কা তো আমরাও ফিল করি এবং সেই ধরনের অবস্থা এখন পর্যন্ত ঠাকুর 1 আসনে দেখছি।